একজন মেজর হবার সুবাদে খুবই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নির্ঝরের, তবে কাল রাত 4টার দিকে শুয়ে ভোরে আর ঘুম থেকে ওঠা হয়ে ওঠেনি। তবে সকাল 9টা নাগাদ ঘুম ভেঙে যায়। নির্ঝরের ঘুম ভাঙতে বুকের উপর কারোর ভার অনুভব করে। নির্ঝর মাথা উঠিয়ে লম্বা চুলের সেই মেয়েটাকে দেখে বেশ ভালোই লাগে। এই মেয়েটার মাথাটা তার বুকের জন্যই। এসব ভাবতে ভাবতে হঠাৎ নির্ঝর বুঝতে পারে ছায়ার শরীর কাঁপছে। নির্ঝর দ্রুত ছায়াকে বালিশে শুইয়ে বুঝতে পারে ছায়ার প্রচণ্ড জ্বর এসেছে। এসি তো চালানো নাই, কাঁথাও গায়ে দেওয়া, তবে জ্বর কেন এলো সেটাই বুঝতে পারছে না নির্ঝর। এই অবস্থায় তার কি করা উচিত? নির্ঝর দ্রুত ফ্রেশ হয়ে নিচে আসে। নোহা আর তার মা মিলে খাবার রাখছিল টেবিলে। নির্ঝরকে দেখে মিসেস চৌধুরী বলেন, ছায়া কোথায় নির্ঝর? ওকে নিয়ে খেতে আয়। মা আসলে? মিসেস চৌধুরী ছেলের এমন কণ্ঠ শুনে বুঝতে পারে কিছু হয়েছে। মেজরের স্ত্রী সে, আবার মেজরের মাও। মাহিমা চৌধুরী ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? ছায়ার হঠাৎ জ্বর এসেছে। নোহা খাবার দেওয়া বন্ধ করে নির্ঝরের দিকে তাকায়। কি বলছেন ভাইয়া? হ্যাঁ আসলে আমি তো বুঝতে পারিনি কেন এমন হলো। নোহা দ্রুত পায়ে উপরে উঠে আসে, সাথে নির্ঝর আর মাহিমাও। নোহা বোনের কাছে এসে মাথায় হাত দিয়ে জ্বর চেক করে। ছায়ার গা পুড়ে যাচ্ছে, ভীষণ জ্বর এসেছে। ভাইয়া কাল রাতে ঘরের লাইট বন্ধ ছিল? হ্যাঁ। ভাইয়া আসলে ছায়ার নেক্টোফোবিয়া আছে। কালকে ভীষণ ভয় পেয়ে গেছিল, তাই এমন জ্বর এসেছে। নির্ঝর অবাক হয়ে যায় কথাটা শুনে। এই জন্য কাল রাতে মেয়েটা তাকে ধরে বসেছিল। আর নির্ঝর কত কিছুই না ভেবেছে। মা বলছি যে আদনান ভাইয়াকে একটু ডাকবেন। বাবাত আদনান ভাইকেই দেখাচ্ছে ছায়াকে। জানেন উনি ছায়ার পার্সোনাল ডক্টর। হ্যাঁ আমি ডেকে আনছি। মিসেস চৌধুরী চলে যায়। নোহা ছায়ার মাথায় হাত দিয়ে ওকে দেখছে। আদনান ছায়ার পার্সোনাল ডক্টর? জি ভাইয়া। আর আদনান ভাই এর থেকেই তো অয়নের সাথে আমার বিয়েটা ঠিক হয়। আদনান ভাই প্রথম অয়নের প্রস্তাব দেয় বাবাকে। নির্ঝর গম্ভীরভাবে কিছু চিন্তা করা শুরু করে। এর মাঝেই আদনান চলে আসে রুমে। কি হয়েছে? ভাইয়া দেখুন ওর প্রচুর জ্বর। সরে এসো। নোহা উঠে যায়। আদনান ছায়ার প্রেসার চেক করে। সবকিছু চেক করার পর উঠে দাঁড়ায়। নির্ঝর ওকে আর অন্ধকারে রাখিস না। যদিও এতদিনের ট্রিটমেন্ট এ মেয়েটা বেশ সুস্থ হয়ে উঠেছিল, একদিনেই তা অবনতি হয়ে গেল। ওষুধ খাইয়ে দিবি? খাবার খাইয়ে কি? আদনান কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। নির্ঝর অনেকটা সময় ধরে আদনানের কথাগুলো বুঝে। তারপর নোহার দিকে তাকায়। আপু খাবার নিয়ে এসো। জি ভাইয়া। নোহা নিচে চলে যায়। মিসেস চৌধুরী নির্ঝরের কাছে আসে। আমার ছেলেটা কেমন অদ্ভুত আচরণ করছে জানিস তো নির্ঝর? মায়ের কথার আক্ষরিক অর্থ নির্ঝরের ভালো করেই জানা আছে। চিন্তা করো না, বিশ্বাস রাখো। এর মাঝেই নোহা খাবার নিয়ে চলে আসে। নির্ঝর ছায়ার কাছে এগিয়ে যায়, ছায়াকে উঠিয়ে বসায়। ছায়ার যদিও এখন কোনো ধ্যান জ্ঞান নেই, তারপরেও কষ্ট করে স্যুপটা খাইয়ে ওষুধ খাইয়ে দেয় নির্ঝর ছায়াকে। কাবার থেকে কম্বল বের করে ডেকে দেয় ছায়াকে। সকাল গড়িয়ে দুপুর। ছায়ার জ্বর পড়েছে। ছায়া একটু একটু করে চোখ খুলে নিজেকে অচেনা জায়গায় দেখে প্রথম একটু ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় কাল যে তার বিয়ে হয়েছে। ছায়া হাতে ভর দিয়ে বিছানায় উঠে বসে। রুমটা আপাতত ফাঁকা, কেউই নেই। তার শরীরের শাড়িটা ঘেমে শরীরের সাথেই লেপ্টে আছে। ছায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। শরীরটা বেশ ভালো লাগছে এখন। ব্যাগ থেকে শাড়ি নিয়ে ছায়া বাথরুমে চলে যায়। রীতিমতো গোসল করে ফ্রেশ হয়ে নেয়। আসলে ছায়ার মনেই নেই সকালে তার সাথে কি হয়েছে। ছায়ার মনে হচ্ছে এখন হয়তো সকাল, তাকে এখন গোসল করে নিচে যেতে হবে। কিছুক্ষণ পরে ছায়া বেরিয়ে আসে। তখনই রুমে নির্ঝর খাবার হাতে প্রবেশ করে। দুজনের চোখাচোখি হতেই ছায়া চোখ নামিয়ে নেয়। কি ব্যাপার, তুমি গোসল করেছ? ও হ্যাঁ। কেন? মানে ঘেমে গোসল হয়ে গেছিলাম অর্ধেক, তাই। পাগল মেয়ে, জানো তুমি তোমার কি পরিমাণ জ্বর ছিল? সেন্স ছিল না তোমার? ছায়া নির্ঝরের মুখের দিকে চোখ তুলে তাকায়। সত্যি? নির্ঝর অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। তোমার মনে নেই কিছু? না মনে নেই। এখন সকাল না? জি না ম্যাডাম, এখন অলমোস্ট বিকাল। কি এত বেলা হয়ে গেল? বসো, খেয়ে নেও। নির্ঝর ছায়ার সামনে খাবার রাখে। ছায়া খাবার খায়। এরপর ছায়াকে ওষুধ দিয়ে নির্ঝর বেলকনিতে চলে আসে। একটা ইম্পর্ট্যান্ট কল এসেছে। নির্ঝর ফোনটা পিক করে কথা বলতে থাকে। ছায়া বোর হচ্ছে, তাই ভাবল জামাগুলো কি সাজিয়ে রাখবে। ছায়া ব্যাগে হাত দিয়ে যখন জামগুলো বের করবে তখনই নির্ঝর এসে বলে, কি করছো? জামাগুলো বের করছিলাম। করবে না, আমরা আজকেই চলে যাব এখান থেকে। কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। ছায়া হা হয়ে তাকিয়ে আছে। চলে যাবে মানে? কোথায় চলে যাবে? কিন্তু ছায়া যে যেতে চায় না। মা বাবাকে ফোন করবে, কিন্তু কি বলবে? ওদের না দেখে ছায়া এক পাও যেতে চায় না এখান থেকে। মনের ভেতর কালো মেঘ হানা দিল। ভীষণ কষ্ট হচ্ছে এখন তার। সবাই মিলে এক জায়গায় বসে আছে। সেখানে ছায়াও এক কোনায় বসে আছে। তিন্নি নোহার কোলে বসে নোহার হাতের চুড়ি দিয়ে খেলছে। ভাই তুই আজকেই চলে যাবি? কিন্তু কেন? তোর তো অয়নের বিয়েতে ছুটি ছিল 3 দিন। আপু আমি একজন মেজর, সেখানের পুরো দায়িত্ব আমার। আমি চাইলেও তোদের সময় না পেরেছি আগে দিতে, না এখন পারবো দিতে। তুমি যাচ্ছ ভালো কথা, ছায়াকে রেখে যাও। মহিমা সম্ভব নয় মা,
বিয়ে মানুষ বুকে রেখে দিতে করে নাকি? মিসেস চৌধুরী ছেলের কথায় উঠে দাঁড়ায়। আমিও তা মানলাম, কিন্তু ছায়া যে অসুস্থ তার কি করবে? মাহিমা, আমিও সেটাই বলছিলাম নির্ঝর। আমি এখানেই আছি, তুমি ছায়াকে রেখে যাও। আদনান, আদনান ভাইয়া, আপনাকে ওর চিন্তা করতে হবে না, এই মুহূর্তে আমি তাকে দেখে রাখতে পারবো। আর চিন্তা করবেন না, রাজশাহী গিয়ে ভালো একজন ডক্টর হায়ার করব আমি। নির্ঝর, নির্ঝর ভাইয়া, একটা কথা মা বাবাকে যদি একটু বলতেন। নোহা, হ্যাঁ ভাইয়া, আমারও অফিস ছুটি ছিল, তুমি যেহেতু থাকছো না, আম্মু আব্বুকে ডাকো। ছায়া তাদেরও মেয়ে। নির্ঝর অনয়ের দিকে তাকিয়ে বলে, ওনারা কিছুক্ষণের মাঝেই পৌঁছে যাবে। কথাটা বলে নির্ঝর সেখান থেকে উঠে যায়। ছায়া সেখানেই বসে রয়। মেয়েটার সম্পর্কে সমস্ত ডিসিশন নিয়ে ফেল নির্ঝর, কিন্তু ছায়া কিছু বলতে পারল না। তবে কি এখন থেকে তার জীবনটা এমন হয়ে যাবে? কিছুই ভাবতে পারছে না ছায়া।